তুই জানিস সারা মাসে বেতন দিয়ে আমার এই প্যান্টের দাম হবে না? ভাত ফেলে দেবো, অসভ্যই তোর ছোট লোক। এই যে শুনুন, আপনার অফিসে বস কোথায়? আর বসের যে বন্ধু আছে বাচ্চু সাহেব, উনি কোথায়? ও বাচ্চু সাহেব, উনি তো আসেন নাই। আর বসের সাথে আপনার কি কাজ? বসের সাথে কি কাজ সেটা আপনাকে আমি বলবো কেন? আপনার কাজ আপনি করুন। ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দেন, আপনার কাজে মনোযোগ দেন। ঠিক আছে ঠিক আছে। কি সব লোকজন রাখে, আমাকে আসতে বললো, এখন আমাকে বসতে ওয়েট করতে হচ্ছে। আরে কি কাণ্ড! দুঃখিত স্যার, আসলে আমি তো ইচ্ছা করে করিনি। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে পাশের ওয়াশরুমে। তা করেছে ছোট লোকের বাচ্চা আমাকে আবার জ্ঞান দিচ্ছে, আর জ্ঞান শুনে আমার অসুখ হয়ে যেতে হবে আমাকে। তুই জানিস সারা মাসে বেতন দিয়ে আমার এই প্যান্টের দাম হবে না? ভাত ফেলে দেবো। বাচ্চারা চাকর বাকর রাখে, নিজেকে মালিক মনে দাবি করে। অসভ্যই তোর ছোট লোক। একটা কাজ ঠিক মতো করে আসার পরে থেকে একটার পর একটা আমার সাথে ঝামেলা লেগেই আছে। তুই তোর কাজ কর, আমার দিকে জ্ঞান দিতে হবে না আমাকে। বেয়াদব ছোট লোক কোথাকার, সময়ের কোনো জ্ঞান নাই। বাচ্চু সাহেব আমাকে বলেছে সে কখন আসতে, এখন কয়টা বাজে তার কোনো জ্ঞান নাই। এক চাকর বাকরকে জ্ঞানে রেখেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি ঝাড়ু দিতেছেন? সমস্যা নেই। বাচ্চু সাহেব, আপনি কাকে স্যার বলছেন? উনি তো ঝাড়ু দিচ্ছেন, একজন চাকর, আপনি তাকে স্যার বলছেন? তুমি তাকে চিনো? ওনাকে না চেনার কি আছে? উনি একজন চাকর ছাড়া তো এর বড় পরিচয় ওনার থাকার কথা না। আর আপনি জানেন উনি কিছুক্ষণ আগে ঝাড়ু দিতে গিয়ে আমার দামি প্যান্টটাকে সে ময়লা করে দিয়েছে। উনি অফিসের মালিক, বস আমাদের শান্ত স্যার। অফিসের মালিক? হ্যাঁ। এই অফিসের মালিক? জি। তাহলে উনি যে ঝাড়ু দিচ্ছেন যে? ও আচ্ছা, ঝাড়ু দিচ্ছি। আমার পিয়ন ছুটিতে গিয়েছে, তার মা অসুস্থ। আর তাছাড়া আর নিজের কাজ নিজে করতে লজ্জা কিসের? সব কাজেই সমান। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন। ঠিক আছে বসো। না এটা তুমি ঠিক করে নাই, আমাদের কাজটা ঠিক করে নাই। আসলে স্যার দুঃখিত স্যার, আমি আসতে দেরি হয়ে গেছে। আর এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে স্যার, বুঝতে পারিনি স্যার। এর জন্য স্যার আমি ওকে বলছিলাম আসার জন্য। স্যার আসলে বিষয়টা একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আপনি আপনার ব্যাপারে কিছু মনে করবেন না স্যার। ঠিক আছে, ভুল বোঝাবুঝি। আচ্ছা আলিম সাহেব, একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার আচরণ। আর আপনার মেধা আছে হয়তো, কিন্তু আচরণ ঠিক করতে হবে। স্যার আসলে সে অনেক মেধাবী স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আর আমাদের অফিসে তো একজন লোকের প্রয়োজন, আপনি বলছিলেন স্যার। আজকে আমার আসতে দেরি হয়ে গেছে, স্যার একবার ট্রাই করে দেখেন স্যার, ও অনেক মেধাবী স্যার। ইনশাল্লাহ আশা করি আমাদের অফিসে সে ভালো করবে। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আপনার কথা রাখছি। তবে আলিম সাহেব শুনেন, এই চাকরিটা কিন্তু আপনাকে মেধার জন্য দিচ্ছি না, এই চাকরিটা দিচ্ছি আপনাকে একটা সুযোগ হিসাবে। আর জানেনই তো দেশের যে পরিস্থিতি, শিক্ষিত হয়ে অনেক লোক কিছু করতে পারতেছে না। আর যদি আচরণ ঠিক না থাকে তাহলে কিন্তু শিক্ষার কোনো মূল্য নেই। আর আপনি আগামীকাল সকাল 10টায় অফিস করবেন, নিজেকে প্রমাণ করে দিবেন আপনি একজন সৎ মানুষ, ভালো মানুষ। ইনশাল্লাহ স্যার, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই ধরনের ভুল পরবর্তীতে কোথাও কখনো হবে না স্যার। বড় হতে হলে শুধু মেধা নয়, প্রয়োজন ভালো আচরণ। পদ নয়, মানুষকে বড় করে তার ব্যক্তিত্ব। সাফল্য নয়, মানুষের হৃদয়ে জায়গা করাই আসল বিজয়।